ডিম একটা সহজ খানা, সহজভাবে রান্না করা যায়, আবার খাইতেও কিন্তু অনেক ভালো লাগে, আবার পুষ্টির গুণাগুণের ক্ষেত্রেও কিন্তু ডিমের অনেক গুণ রয়েছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের 2-1 দিন অতিক্রম হয়ে গেছে, এখন কিন্তু ডিমের তরকারি হইলে একেবারে মন্দ হয় না। ডিমের তরকারি কিন্তু খাইতে অনেক ভালো লাগে, পেঁয়াজ পাতা দিয়ে তারপরে এই ডিম রান্না করবো। তো আজকে আবার বেশি ডিম নেই, দুগ্গা ডিম আছে, সেই দুগ্গা ডিমেরই আবার আধগান করিয়া বাজ্যে লইছি। কারণ কি, যে সময় যেভাবে থাকবে সেই সময় তো সেইভাবেই করতে হইবে, এইটাই বাস্তব। কি বলেন আপুরা ভাইয়ারা? তো এই ডিমের এখন কি সুন্দর হয়ে একটু ভাজা ভাজা দিয়ে টিয়ে এখন মশলাটারে কষাইয়া ভালো মতো কষাইয়া নিয়ে এরপর কয়টা আলু দিয়ে কষামো। এখানে কিন্তু দিয়েছি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর পেঁয়াজ রসুন, সামান্য পরিমাণে একটু আদা বাটা দিছি। এখন মশলাটারে সুন্দর করে কষাইয়া তারপরে মনে করেন আলু কষাইয়ে নিয়ে পেঁয়াজ পাতা দিয়ে কষাইয়ে নিব। এইভাবে যারা এখনও রান্না করেন নাই তারা অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন। তবে পেঁয়াজ পাতাটা কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না। এই পেঁয়াজ পাতা কিন্তু আরও কিছুদিন আগে মানে শীতের সময় কিন্তু অ্যাভেলেবেল সব সময় পাওয়া যাইতো। এখন কিন্তু 2-1 জায়গা এই পেঁয়াজ পাতা পাওয়া যায়। যাই হোক, পেঁয়াজ পাতার ভাজি কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু যে কোনো কিছু দিয়েই রান্না করলে পেঁয়াজ পাতাটা কুচাইয়া ভালো লাগে। অনেকের কাছে কিন্তু ভালো লাগে না, আমার মেয়েটা তো একেবারেই খাইতে চায় না, কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করলে দেখা যায় আমার কাছে ভালো লাগে, আমি খাই। এই দেখা দেখি কিন্তু ঘরের বাচ্চারা যেমন ছেলে 2টায় খায়। এখন আলুডারে প্রথমে একটু কষাইয়ে নিয়ে তারপরে পেঁয়াজ পাতাটা দিয়ে কষাইয়ে নিব। তো কষাইয়ে নিয়ে সুন্দর করে তারপরে মনে করেন ঝোলের পানি দিব। কিছু কিছু ক্ষেত্রে হয় কি জানেন, রান্নাটা যদি খুব সুন্দর করে করা হয় বা কষাইনা সুন্দর করে হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে বা দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। এখন পেঁয়াজ পাতাগুলো দিয়েও খুব সুন্দর করে একটু গডমডো করে কষাই নিয়ে এরপর ডিম দিয়ে দিব। এখন এনে ছোটো ছেলেটাই কইতেছে, মা খালি ডিম ভুনা করো। খালি ডিম যে ভুনা করবো, এতে তো বেশি ডিমের প্রয়োজন, বেশি ডিম ছিল না, মাত্র 2টা ডিম ছিল। 2টা ডিম দিয়ে তো আর ভুনা করলে ভালো লাগবে না, এই জন্য আবার দুগা আলু দিয়ে দিছি, আলুর লগে আবার কয়েকটা পেঁয়াজ পাতাও দিয়ে নিছি। এখন কিন্তু মাইয়ে পোলায় খাইবে কিনা কইতে পারি না, রাইন্দে তো হালাইতেছি, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা যারা এইভাবে এখনও কোনো সময় রান্না করেন নাই, একদিন হইলেও এইভাবে ট্রাই করবেন যে কেমন লাগে। আজকে সকালে আরও কিছু রান্না করছিলাম, তবে ভিডিও করার হয় নাই, কারণ অনেকটাই সময় ছিল না, এই জন্য ভিডিও করা হয় নাই। আর আজকে ওই বিকেলে ভাবতেছি যে যেহেতু রান্না করতেছি পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে, তাহলে একটু ভিডিও করি, আপনাদের সাথেও একটু গল্প করি আর এই রেসিপিটাও দেখাই। এখন এই ডিম সেরখান এককালে সাকাত করে দিয়ে দিলাম। এই ডিম সেরখানেই কিন্তু মাই পোলা খাইতে চাইবে এনে, কিন্তু পেঁয়াজ পাতা আর আলু দিছি, এইটা তেমন একটা খাইতে চায় না। তারপরও রান্না করছি, আমার কাছে যেহেতু ভালো লাগে আমি খামো এই জন্য। আর এই কয়দিন মাছ মাংস মনে করেন পোলাও সোলাও খাইয়ে একেবারে হজবরল ল অবস্থা। এখন একটু শাক পাতা আর সবজি হইলে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আর ভর্তা সর্তা হইলে তো আর কথাই নাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।